ভেন্ডি ভাজা রেসিপি কার না ভালো লাগে বলুন তো। এই রেসিপিটা সম্পূর্ণ সহজ পদ্ধতি। এইটা করার জন্য আমি নিয়েছি 250 গ্রাম থেকে বেশি আছে ভেন্ডিটা, 300 গ্রাম মতন। ভেন্ডিটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে কেটে আমি তেলের উপরে একটু 5 ফোড়ন দিয়ে আমি ভেন্ডিগুলোকে ঢেলে দিলাম। দেখেন ভেন্ডিগুলো কী সুন্দর কাটা হয়েছে, ছোট ছোট সাইজে, এক সাইজে ভেন্ডি কাটা হয়ে থাকে। আর এই ভেন্ডিগুলো যখনই ভাজা করতে হবে তখন আপনাদেরকে আগে ভেন্ডি কাটাটা খুব সহজ, কারণ এটাকে ভেন্ডি কটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করি তারপরে কাটতে হয়। এটা সবাই জানেন, কারণ ভেন্ডিটা যদি জলের উপরে ফেলে দেওয়া হয় তাহলে এখান থেকে লেল লেল অংশ চলে আসে, কাটার পর যদি ধোয় তার জন্য আগে থেকে কেটে রেখে দিতে হয়। এইপরে আমি কেটে নিয়ে তারপরে একটু তেলের উপরে দেওয়ার পরে একটু ভাজতে হবে, নাহলে তার লেল লেল অংশটা তবু থেকে যায়। তার জন্য কিছুক্ষণ ভাজার পর আমি এখানে মশলাগুলো এড করি। কী মশলা দিয়েছি আপনারা দেখলেন ভেন্ডি ভাজাতে? একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, তারপরে একটু ধনে গুঁড়ো। এই হলো এর মেন ইনগ্রিডিয়েন্ট। তারপরে দিয়ে দিলাম একটু সামান্য লবণ। এইটুকু দিয়ে হয়ে গেল আমার ভেন্ডি ভাজা। আর এই ভেন্ডি ভাজা তৈরি করে বিশেষ কিছু সময়ও লাগে না, কিংবা বিশেষ কিছু জিনিসের প্রয়োজন হয় না। সামান্য একটু ভেন্ডি আর সামান্য একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো কিংবা জিরে গুঁড়ো থাকলে হয়ে যাবে আমাদের ভেন্ডি ভাজা। এর জন্য বিশেষ সময়ও লাগে না, বেশি জিনিসেরও প্রয়োজন হয় না। তাই এই রেসিপিগুলো আপনাদের কাছে নিয়ে আসতে হলে আমাদের খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর কারা কারা এই অল্প সময়ে যে রান্না করতে পছন্দ করেন অবশ্যই জানবেন। আমার কিন্তু অল্প সময় রান্না করি, তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে আসতে খুব ভালো লাগে, কারণ রান্না করার সময় বেশি সময় আমার ইউজ করতে হয় না। আমি এই সময় এই গ্যাসের অভাবেতে দেখতে পাচ্ছেন চতুর্দিকে গ্যাসের অভাব চলছে, তার জন্য আমি কি করি, খুব অল্প সময় যে রান্নাগুলো করতে হয় সেগুলোই রান্না করে থাকি। দেখেন কথা বলতে বলতে আপনাদের সাথে আমার ভেন্ডি ভাজাটা সম্পূর্ণ হয়ে গেল। এবার কিন্তু এটা সার্ভ করে দেবো সবাইকে। দেখেন গরম গরম ভাতের সাথে কিন্তু পাতে একটু ভাজা ভুজা থাকলে খুব ভালো লাগে। আর এই রকম একটা সিম্পল পদ্ধতিতে রান্না করার রেসিপি কার কার পছন্দ অবশ্যই জানাবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কমেন্ট করতে খুব ভালো লাগে আমাকে, আর আপনাদের কমেন্ট অপেক্ষায় থাকি। এই রকম নিত্য নতুন একটা সিম্পল পদ্ধতি পেতে হলে আমার এটিটাকে ফলো করার খুব সিম্পল পদ্ধতিতে আমি রান্নাগুলোকে দেখিয়ে দেবো আপনাদের কাছে। খুব লেন্দিও থাকে না, আমার ভিডিওগুলো দেখে থাকবেন। তাই আপনাদেরকে অবশ্যই এইটুকু মাথায় রাখবেন কি আমার ভিডিওগুলো দেখার জন্য একটু ফলো করে রাখবেন, একটু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকলে। ধন্যবাদ আজকের মতন অতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন রেসিপি দেখলে আমার এডিটকে ফলো করে থাকবেন, সাবস্ক্রাইব কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ইউটিউব থেকে না আমার ফেসবুক পেজ থেকে দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দেবেন। যদি আর এই অতক্ষণ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতরম।